বাবু বলছে অভিক্ষু তুমি ভিক্ষা করো, এক বাড়িতে সরু চাল, এক বাড়িতে মোটা চাল, এক বাড়িতে কাকড় মিশানো চাল, এক বাড়িতে রেশনের চাল, এই দিয়ে তুমি তোমার গোবিন্দকে ভোগ দিয়ে তোমার কি সুখ? বলছে যদি সুখ বুঝতে হয় সব আমার সঙ্গে ভিক্ষা করতে, আমার সঙ্গে ভিক্ষা করতে না গেলে তুমি এই ভিক্ষার সুখ বুঝতে পারবে না। বাবু নিচে নেমে এসে বলছে যে চলো তাহলে, বলছে যে না, ও বেশি ভিক্ষা দেবে না, তোমাকে যে আমার মতন কাঙাল খাসতে হবে, কাঙাল বেশ না হলে ভিক্ষা দেবে না। বাবু কাঙাল বেশ ধরে বলছে বাবুকে, বলছে যাও বাবু এই বাড়িতে ভিক্ষা চান। তা বাবুর মনে যখন কাঙাল বেশ ধারণ করেছে, বাবুর অহংকার শূন্য হয়ে গিয়েছে। যখন দাঁড়ে গিয়ে বলছে জমা মা, আমার গোবিন্দ সেবার জন্য আমায় কিছু ভিক্ষা দাও, বাবু একদিক দিয়ে চোখের জল বেরিয়ে যাচ্ছে, বাবু একদিকে কাঁদছে আর একদিকে বলছে জমা আমাকে কিছু ভিক্ষা দাও গোবিন্দ সেবার জন্য। ভিক্ষা করা হয়ে গেলে পরে বলছে যে বাবু রান্না করো, গোবিন্দ সেবার জন্য ভিক্ষা করলে তা ভোগ দেবে না। বাবুর চোখের জল কিন্তু কমছে না, কেঁদেই যাচ্ছে যে অভিক্ষু এই সুখ পেয়ে তুই তো ভিক্ষা করে বেড়াস, এর ভিতর যে এত বড় সুখ, যে সুখ ওই পাঁচতলাতে পাওয়া যায় না, গাছতলায় বসে যে সুখ পাওয়া যায়। যখন রান্না করে ভোগের থালা নিয়ে গিয়ে যখন গোবিন্দকে নিবেদন করছে, বলছে গোবিন্দ ভিক্ষা করে মাধুকরী করে তোমার সেবা দিতে যে এত সুখে তো আগে জানতাম না, তোমাকে শিক্ষা করে তোমাকে ভোগ দেওয়া এই যে কত সুখ জগতে, এই রাস্তা এত কেউ বুঝতে পারে না। ভিক্ষুককে বলছো ভিক্ষুক আর আমি ওই চারতলায় যাবো না, আমি তোর সঙ্গে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে বেড়াবো, আর গৃহে যাব না। চারতলা ত্যাগ করে দিল। তাই রাধারানী বলছে, রাধারানী গৌর আমার মনপ্রাণ নিল হয়ে। গৌর কে হয়েছিল? আমার শ্রীকৃষ্ণ গৌর বেশে রাধা অঙ্গ কৃষ্ণ অঙ্গ দুই অঙ্গ এখন